প্রতিনিধি আবির দত্ত রয়েছে। আবির দত্ত রায়গঞ্জ থেকে রয়েছে, রায়গঞ্জ থেকে সরাসরি কথা বলবো সেখানে ভোটদান প্রক্রিয়া ঠিক কিভাবে চলছে। আবির রয়েছে। আবির, সেখানে ভোটদান প্রক্রিয়া কিভাবে চলছে সেখানে? তবে কয়েকটি জায়গাতে ইভিএম এ কিছু গন্ডগোল বা কিছু সমস্যা দেখানোর জন্য দেখা গিয়েছিল বলে ভোটদান প্রক্রিয়া শুরু হতে কিছুটা বিলম্ব হয়। ইতিমধ্যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই মাটিকুন্ডা প্রাথমিক বিদ্যালয়, সেখানে ভোটদান করার জন্য সাধারণ যারা এখানকার ভোটাররা তারা লাইন দিয়েছেন এবং সেক্টর অফিসাররা তারা বিভিন্ন জায়গাতে দেখছেন এবং তার সঙ্গে সঙ্গে সেন্ট্রাল ফোর্স তারাও এখানে যারা ভোটাররা রয়েছেন তাদেরকে যারা নির্বিঘ্নে তারা ভোট দিতে পারেন সেই বিষয়টা নিশ্চিত করার চেষ্টা চালানো হচ্ছে। যত বেলা বাড়বে তত এই লাইন বাড়বে, এরকম একটা বিষয় সামনে আসছে এবং তার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছ তুমি ছবি, মহিলাদের উৎসাহ দেখা যাচ্ছে এবং তার সঙ্গে আমরা দেখলাম আজকে যেটা জানা যাচ্ছে যে বেশ কয়েকটি ইভিএম সমস্যা হয়েছে বেশ কয়েকটি বুথে এবং সেই জন্য সেই নির্দিষ্ট বুথগুলোতে কিছুটা বিলম্ব হয়, কিন্তু পরবর্তীকালে ইলেকশন কমিশনের তরফ থেকে সেগুলো যাতে দ্রুততার সাথে মাপ করে ঠিক করা যায় সেই বিষয়টাই কিন্তু ইতিমধ্যে দেখা হচ্ছে, এমনটাই আমরা জানতে পারছি। একেবারে আবির, সেখানে ইতিমধ্যেই যে কিছু ইভিএম মেশিনের সমস্যা হয়েছে বুথে সেরকম আমরা জানতে পারলাম। ধন্যবাদ আবির। দার্জিলিং লোকসভা কেন্দ্রে মূলত লড়াই চতুর্মুখী। তৃণমূলের প্রার্থী সেখানে গোপাল লামা, তিনি ইতিমধ্যেই ভোট দিয়েছেন সকাল সকাল, সেই ছবি আমরা দেখিয়েছি। অন্যদিকে বিজেপির রাজু বিস্ট এবং চতুর্মুখী এই লড়াই নকশালবাড়ি থেকে সরাসরি আমরা এবার নজর রাখবো। আমাদের প্রতিনিধি রাজা সেখানে রয়েছে। রাজা, নকশালবাড়িতে ভোটদান প্রক্রিয়া কিভাবে চলছে, কি ছবি সেখানে? দেখো, তোমাকে বলি, আমি একটু দাঁড়িয়ে রয়েছি দার্জিলিং জেলার তোতারাম জোত প্রাইমারি স্কুলের সামনে। তোমাকে ভিড়টা দেখাবো, কারণ এখানে যেটা অভিযোগ উঠেছে যে নির্দিষ্ট সময়ে পর্ব শুরু হয়নি এবং কারণ যান্ত্রিক গোলযোগ দেখা দেয় এবং সকাল থেকে যে 7টা থেকে যে নির্ধারিত সময় ছিল সেই সময় কিন্তু এখানে ভোটকর্মীরা ভোট গ্রহণ কেন্দ্র করতে পারেনি, কারণ যান্ত্রিক গোলযোগের জন্য। তুমি জানো যে প্রচণ্ড গরমকে উপেক্ষা করে কিন্তু মানুষ কিন্তু সকাল থেকে এখানে লাইনে দাঁড়িয়েছিল। তারপর নির্দিষ্ট সময়ে কিন্তু ভোট পর্ব শুরু না হয় কিছুটা ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। সাধারণ ভোটারদের সাথে কথা বলবো। দাদা, আপনার কখন থেকে দাঁড়ানো? এখানে মানুষ 5টা থেকে দাঁড়িয়েছে। কি যান্ত্রিক গোলযোগ ছিল? ওই মেশিন ঠিক করতে করতে ঠিক হয় না, এখন ঠিক হলো। সেক্টর অফিসার বলতে যে মেশিন ঠিক হচ্ছে না। কতক্ষণ পর চালু হলো ভোট? মোটামুটি 8টায় 7:30টায় চালু হয়েছে। আপনারা কি গরমের জন্য সকাল সকাল দাঁড়িয়েছিলেন? হ্যাঁ, তাই তো, গরমের জন্য। আজকে জুমার দিন আছে, লাইনও তো প্রচুর দেখছি, ভোটারদের লাইন। হ্যাঁ, লাইন তো থাকবে। জুমার দিন না, আজকে শুক্রবার না, জুমা পড়তে লাগবে, ওই জন্য সকালে দাঁড়িয়েছি। তুমি শুনলে যে নির্দিষ্ট সময় এখানে কিন্তু ভোট চালু হয়নি, কারণ যান্ত্রিক গোলযোগের কারণ কিন্তু প্রায় 1 ঘন্টা ভোট পর্ব পিছিয়ে দেয়। তোমাকে ছবিটা দেখাচ্ছি, সকাল থেকে কিন্তু এই মানুষগুলো কিন্তু গরমকে উপেক্ষা করে কিন্তু লাইনে দাঁড়িয়েছিল, কিন্তু এখনও যেটা দেখা যাচ্ছে যে স্লো পজিশনে কিন্তু ভোট চলছে এবং মানুষ কিন্তু কিছুটা ক্ষোভ প্রকাশ করছে, কারণ যেই ধরনের গরম এখানে পড়েছে সেই গরমকে উপেক্ষা করেই কিন্তু মানুষ কিন্তু সকাল থেকে এখানে দাঁড়িয়েছিলেন যে তাড়াতাড়ি ভোট প্রদান করে তারা যাতে বাড়ি ফিরতে পারে। একেবারে রাজা, সেই ছবি আমরা দেখতে পেলাম। নকশালবাড়িতে ভোটদান প্রক্রিয়া চলছে, তবে সেখানে নির্ধারিত সময় থেকে কিছুটা পরে ভোটদান প্রক্রিয়া শুরু হচ্ছে যান্ত্রিক গোলযোগের কারণে।